আমরা কিন্তু একটা মিটিংয়ে মিছিল যাওয়ার টাইমে আমরা একটা ভাষা বলতাম, ঠিক আছে, যে সব শালারা ভাইসা যাবো বঙ্গোপসাগরে। তা আজকে কিন্তু সব শালারে ভাইসা গেছে গা বঙ্গোপসাগরে। বিএনপির নেতাগুলিকে আয়নাঘর তৈরি করছে। আমার তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার একটাই দাবি যে এই আয়নাঘরে শেখ হাসিনার আয়না আর যত ছাত্রলীগের পোলাপান আছে সবার আয়না, এই আয়নাঘরে শাস্তি দেও। আজকে যে দেশটা স্বাধীন হয়েছে, হাজার মানুষ, আমরা বিএনপির অনেক চেষ্টা করছি, অনেক কিছু করছি, তা আমরাও কিন্তু এটা সঠিক ছিল তা না। তবে আজকে আমাদের স্বীকার করতে হবে, এই যে আজকে ছাত্রলীগ ছাত্রদের উপরে যা নির্যাতন করছে, আমার মতে একটা লোকের সব বাংলার মাটিতে টেনে হেসড়ে এনে এই মাটিতে আমাদের সামনে যেভাবে আমাদের ছাত্ররা মারা গেছে, যেভাবে হাজার মার বুক খালি হয়েছে, এভাবে তাকে প্রকাশ্যে গুলি করে পুলিশ যেভাবে আমাদের ছাত্রকে বুক ঝাড়ঝা করছে, এভাবে এই ছাত্রলীগের এভাবে গুলি করা উচিত। আর যদি কেউ পারে আমাদের হাতাই না দেখ, অগো আমরা এভাবে ঝাড়ঝা করে দিব। অনেক মার বুক খালি হয়ে গেছে, অনেক ছাত্র বাড়িতে বাইরেছে যে আম্মু আমি চলে গেছি, আমি ফিরে না আসতে পারি। আমাদের এলাকায়, আমাদের পাশাপাশি এলাকার মনে করেন সে বেড়ে গেছে। তো আজকে ছাত্রলীগ যুবলীগ অনেক করছে। আজকে কোথায় শেখ হাসিনা? সে তো অনেক বড় বড় কথা বলছে, শেখ হাসিনা পালায় নেই। আজকে তো শেখ হাসিনা পালায় গেছে। আমার নেত্রী 16 বছর কারাগার বন্দি ছিল, আমার নেত্রী বাংলাদেশ ছেড়ে পালায় নাই। আমাদের নেতা কর্মী যা ছিল কেউ পালায় নাই। আর ওদের নেতা কর্মীর অবস্থা দেখেন কোথায়, এক রাতের মধ্যে ওরা কোথায় ছিল আর কোথায় আইছে। তো এইটাই কথা দেশবাসীর কাছে আর ছাত্রদের কাছে আমার একটাই দাবি, সাদ্দামটা আমার হাতেই না দোক। আমি যেভাবে যত মার বুক খালি করছে, এইভাবে আমি ওর বুক খালি করে দিতে পারতাম, ঝাঁঝরা করে দিতে পারতাম। টিপিটা খুললেই দেখা যায় এই সাদ্দাম কি দুর্নীতি না করছে, ওই কি না করছে। ওই ছাত্রলীগের এত বড় বড় কথা কইয়া রাত্রে ডাক দিয়া ছাত্রলীগরাই না বাড়িতে ঢুকা ওই গুলি করে প্রকাশ্যে মারছে ছাত্রকে, ঠিক আছে। এই ছাত্রলীগ আজকে কোথায় গেছে, কোথায় রয়েছে? এখনো ছাত্রলীগ অনেক জায়গায় গাও ঢাকা রয়েছে। তবে আমার একটাই উদ্দেশ্য, এই ছাত্রদের কাছে ছাত্রলীগের একটা নাম চিহ্ন বাংলার মাটিতে আমরা দেখতে চাই না। আর নেত্রীও কিন্তু বলছে যে আন্দোলন চলাকালে যে আমার পুলিশ 10টা গুন্ডা থাকলেই যথেষ্ট। তো দেখেন আমরা কিন্তু একটা মিটিংয়ে মিছিল যাওয়ার টাইমে আমরা একটা ভাষা বলতাম, ঠিক আছে, যে সব শালারা ভাইসা যাবো বঙ্গোপসাগরে। তা আজকে কিন্তু সব শালারে ভাইসা গেছে গা বঙ্গোপসাগরে। আর আজকে কিন্তু ওর নেত্রীও নাই। তো সাদ্দামের এই কথা মনে করেন ভুল। সে বলছে আমরা 5 মিনিটে পালামো না, সে আজকে 1 মিনিটও রেহাই পায় নাই তা পালানোর জন্য। ওনারা তো আমাকে তো 15-16 বছর আমাকে অস্তিত্ব রাখে নাই, আর আমরা কেন তাদের অস্তিত্ব রাখবো? এটা তো আমাদের অধিকার না, এটা হচ্ছে একমাত্র ছাত্রর অধিকার। ওরা হাজার মার রক্ত বুকের বিনিময়ে অনেক ছাত্র মারা গেছে, এই রক্তের বিনিময়ে আজকে দেশ স্বাধীন হয়েছে। এটার প্রাপ্য আজকে ছাত্ররা। ওরা কি করবে না করবে এটা এরাই জানে। আর আমরা তো চাই না ছাত্রলীগ বাংলার মাটিতে থাকুক, কিন্তু এই ছাত্ররা ছাত্র দলেরদের যাভাবে শাস্তি দিছে, বিএনপির একটা নেতা কর্মী ওরা খুব মানে কি যে করছে, কি হস্তনস্ত হয়েছে। এই যে দেখেন আজকাল যে বিএনপির নেতাগুলিকে আয়নাঘর তৈরি করছে, আমার তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার একটাই দাবি যে এই আয়নাঘরে শেখ হাসিনার আয়না আর যত ছাত্রলীগের পোলাপান আছে সবার আয়না, এই আয়নাঘরে শাস্তি দেও। সে তো রোহিঙ্গার তো খারাপ মনে করেন, সে রোহিঙ্গাকে জায়গা দিচ্ছে, তার তো বাংলার মাটি তো ঠাই হইল না, সে তো পালাই গেছে। আর পালাইছে কার সাথে মনে করেন? তার বেড পার্টনারের সাথে পালাইছে, সে তো অন্য কের সাথে পালায় নাই। কি লেগা? সে তো মোদির সাথে পালাইছে। কি লেগা? দেখেন কোনো দেশে তার জায়গা হয় নাই, সে একমাত্র মোদির সাথে পালা গেছে। মোদির তার 6টা বলক করবো, মোদি তার অপারেশন করবো। আজকে সেই মোদির কাছে এসে গেছে আর সেই মোদি তার অপারেশন করতেছে। সে মনে করেন স্বামী নাই, তার কিছু নাই, তার এখনো তার স্বামী দেখেই তো সে তার স্বামীর কাছে নিয়ে আশ্রয় নিছে, সে তো অন্য কেউ কাছে আশ্রয় নেয় নাই। সে তো মনে করেন যুক্তরাষ্ট্রে যাইতে পারে নাই, আমেরিকা যাইতে পারে নাই, কোনো দেশে যাইতে পারে নাই। কে লেগে একটা মেয়ের যে জায়গায় তার স্বামী থাকে, একটা মেয়ে সেই জায়গায় যায়। তার মোদি তার স্বামী, সে তার স্বামীর কাছে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার একটাই দাবি, সে মনে করেন শেখ হাসিনা যা কইরা গেছে তার এই বাংলার মাটিতে টেনে হেসড়ে আইনা এরকমভাবে তার শাস্তি দিতে হইব। আর দেখেন সে কি না করছে, এই বাঙ্গাল দিল্লিদের সাথে সে মনে করেন লাস্টে ইন্ডিয়া যায়া দিল্লি বৈশা মনে করেন মোদির শ্বাসে
এমন মিটিংয়ে করছে সে মোদির লগে মিটিং করে বাংলাদেশের মানুষের পানিতে ভাসায় দিতে চাইছে, তারপরও সে পারে নাই। তবে ইনশাল্লাহ সে পারবেও না। শেখ হাসিনার মাটিতে মনে করেন জায়গা হইল না, বাংলার মাটিতে তার গণভবন, এত স্বাদের গণভবন, সে মানুষেরা খাওয়াইছে বিষ আর সে খাইছে মনে করেন সলিড জিনিস। আজকে তার এই সলিড জিনিস বাঙালির পায়ে মিশায় দিচ্ছে তারে, তো তার তো এটা লজ্জাজনকের কথা। সে তো তার লজ্জা নাই। পাবলিক মনে করেন আইজ পর্যন্ত সে যা কইরা গেছে, পাবলিকের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আইজ পর্যন্ত পাবলিক মনে করেন 3 বেলার খাবার ঠিক মতন খাইতে পারে না। তো আমার তত্ত্বাবধায়ক সরকারের কাছে আর যে ছাত্ররা দেশের স্বাধীন করছে তাদের কাছে আমার একটাই দাবি, যে এই দেশের মানুষ যাতে একটু আবার পেট ভরে ভাত খেতে পারে, একটু ডাল চাল তেলের দাম সবজির দাম যাতে একটু কমে, আর দুর্নীতির দিকে যাতে একটু চোখ রাখে। এই যে এখন মানুষ আমরা মনে করেন যত হকাররা আছে, যত রিক্সাওয়ালার আছে, যেভাবে মনে করেন তারা এখন আমরা চলতেছে, আমরা মনে করেন স্বাধীন বাংলাদেশ, কোনো জায়গায় চাঁদা দিতে হয় না, কোনো জায়গায় ঘুষ দিতে হয় না। এই দেশটি আমরা চাইছিলাম আর এই দেশটি আমরা পাইছি।